লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জহুরুল মোল্লা নামে বরিশালের এক যুবককেও আটক করেছে পুলিশ। আরও জানাতে সহকর্মী আবু সুফিয়ান আল হাসান আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন। সুফিয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সারা দেশ জুড়েই আসলে আসিয়ার মৃত্যুতে এক ধরনের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। এই সময়ে এরকম আরও একটি ঘটনা এবং যাকে আটক করা হয়েছে তার ব্যাপারে আসলে কি বলছে পুলিশ, কিভাবে ঘটলো, সব মিলিয়ে জানান আমাদের সুফিয়ান। রঞ্জন, এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাট সদর হাসপাতালে। আমরা যে ঘটনার জন্য এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সারা দেশে আপনি জানেন যে সারা দেশ কিন্তু শিশু আসিয়ার যে মৃত্যু হয়েছে সেই শোকের মাতমে আছে। সেই শোকের মাতম না কাটতেই কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সে তেমনই একটি ঘটনা ঘটেছে ধর্ষণের, যেখানে 7 বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং অভিযোগটার সাথে সেই শিশুকে তার পরিবার যখন বিষয়টি জানতে পারে, সেই বিষয়টিকে জানার পরে তার পরিবার তার পুলিশকে জানায়। পুলিশ ঘটনাটি জানতে পেরে তার বাড়িতে যায় এবং মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে হাতীবান্ধা মেডিকেলে নিয়ে আসে এবং হাতীবান্ধা মেডিকেলে নেয়ার পরে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে নেয়ার পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এই বাচ্চাটিকে নিয়ে এখন লালমনিরহাট সদর হাসপাতালে তার পরিবার আসলে অবস্থান করছেন। আমি যদি এই মুহূর্তে আসলে একজনের সাথে কথা বলি, এখানে কর্তব্যরত যিনি চিকিৎসক আছেন জরুরি বিভাগে, তার মুখ থেকে জানতে চাই আসলে আপনি এই যে বাচ্চাটিকে শিশু বাচ্চাটিকে এখন নিয়ে আসা হয়েছে উন্নত চিকিৎসার জন্য, কি দেখতে পেলেন আমাদেরকে একটু দয়া করে জানাবেন। আমি বাচ্চাটিকে দেখেছি এবং বাচ্চাটিকে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং এর জন্য তার উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় আমরা সেই কাজগুলো এখন করব। তার এখন সার্বিক অবস্থা খুব একটা সিরিয়াস ছিল না যদিও, তবে তার যেহেতু যৌন নিপীড়নের শিকার হয়েছে এই জন্য আমরা যে সকল পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো আমরা করবো। রঞ্জন, এখানে কর্তব্যরত চিকিৎসক যেমনটি জানিয়েছেন যে তারা প্রাথমিকভাবে যে বিষয়গুলো দেখা দরকার তা কিন্তু দেখেছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন সেটি করা হবে। এদিকে আমরা এই বিষয়ে কর্তব্যরত যে প্রশাসনের যারা লোক আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা বলছেন যে এই অভিযোগের উপর ভিত্তি করে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই জহুরুলকে গ্রেপ্তার করা হয়েছে, তার আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার দরকার এই বিষয়ে তারা সেটি খুব দ্রুত সেই ব্যবস্থা নেবেন। এবং আমরা এখন যে সদর হাসপাতালে রয়েছি তার পরিবারের সাথে কথা বলেছি এবং যে শিশু বাচ্চাটি রয়েছে সে কিন্তু অনেক ভীত অবস্থায় আমরা মেডিকেলে দেখেছি। সে আসলে তার কোনো জ্ঞান আসলে নেই এবং তার পরিবারের সাথে কথা বলে আমরা যেমনটি বুঝতে পারলাম যে তারাও আসলে অনেক ভীত অবস্থায় রয়েছে। তো এই লালমনিরহাটের সদর হাসপাতাল। রায়হান, আপনাকে ধন্যবাদ।